বিএনপি যখন ভোটের কথা বলে তখন জনগণ গালাগালি করে, কেন রে ভাই? বিএনপি কি নিজের জন্য ভোট চায়? না, মোটেই না। বিএনপি চায় জনগণ যেন ভোটের অধিকার ফিরে পায়, এই জন্য তারা ভোট চায়, নির্বাচন চায়। বিএনপি কি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে? তারা কি ক্ষমতা পাগল? মোটেই না। তারা চায় ভোটের মাধ্যমে যেন একটা নির্বাচিত সরকার দেশে থাকে, এই জন্য তারা নির্বাচন চায়। কিন্তু জনগণ বহুত খারাপ, তারা এই ইউনূস সরকারকে লম্বা সময় রাখতে চায়। তারা হানা ভোট চায়, তারা ভোট দিয়ে এই ইউনূস সরকারকে ম্যান্ডেট দিতে চায়। কি সমস্যা তাতে? আপনারাই তো চান যাতে একটা বৈধ সরকার থাকে, নির্বাচিত সরকার থাকে। ভোট দিলে ইউনূস সরকারকে বৈধ হয়ে যাবে, এটাই তো আপনারা চান, যাতে বৈধ সরকার থাকে। তাহলে তো সমস্যা হওয়ার কথা না। আপনারা আবার বলতেছেন যে যারা হানা ভোট চায় তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। কেন রে ভাই, কেন অস্থিতিশীল হবে? জিয়াউর রহমান তো হানা ভোট করছিল, তখন কি দেশ অস্থিতিশীল হয়েছিল? মোটেই না। তাহলে এখন কেন হবে? এই যে হানা ভোটের কথা বললাম, হানা ভোটের কথা বলে আমি গালি খাওয়ার কাজ করলাম। মানে দেশে এখন গালিগালাজের প্রতিযোগিতা চলছে। এই গালিগালাজের প্রতিযোগিতায় আমাদের শেফুদা, মানে ওরফে শেফু পাগলা, কিন্তু 1 নম্বরে আছে, এগিয়ে আছে। তাকে ডিফিট দিতে পারবে, মানে 2 নম্বরে আনতে পারবে, এমন মানুষ আরও 100-200 বছরেও সৃষ্টি হবে না। এই গালাগালি প্রতিযোগিতায় 2 নম্বর অবস্থানে অবস্থান করছেন আমাদের মিল্টন, জ্যাকব মিল্টন। যদি আমরা ভুল না করি তাহলে 3 নম্বর যে অবস্থানটা আছে, যদি আমি ভুল না করি তাহলে 3 নম্বর অবস্থানে আছেন আমাদের জাতীয় নেতা মির্জা আব্বাস ভাই। তিনি জাতীয় নেতা। যেহেতু তিনি জাতীয় নেতা, তিনি ওইভাবে মিল্টন আর ওই ফেলুদার মতো গালাগালি করতে পারেন না। তিনি একটু ঘোরায় গাড়ায় এই একটা গালি দিতে তার অনেক সময় লাগে। তারপরে তিনি যে গালি দেন, গালির ভিতরে ভাই বলে সম্বোধন করেন, এমনভাবে ভাই বলেন যেন মনে হয় যে মায়ের পেটের ভাই। আর সেই মায়ের পেটের ভাই তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। এই মির্জা আব্বাস ভাইয়ের গালিগালাজ নিয়ে মানুষ অনেক টোল করতেছে, তাতে কিছু আসে যায় না। কিন্তু আমাদের সমস্যাগুলো আমরা জানি, এই গালিগালাজ করে এই সমস্যার সমাধান সম্ভব না। এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে গঠনমূলক আলোচনা করা দরকার। গঠনমূলক আলোচনার থেকেই আমরা এই সমস্যার সমাধান করতে পারি। সমস্যাগুলো কি? এই ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি হলো আমাদের সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য গালাগালি অসম্ভব। এটা সমাধানের জন্য প্রয়োজন গঠনমূলক আলোচনা। এই গালাগালি চলতে চলতে দেশ এমনই এক জায়গাতে চলে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি। এই 53 বছর কথা বলতে পারি নাই, এখন আবার মনে হচ্ছে সামনের সময় আসবে আর কথা বলতে পারবো না। এই কথা না বলতে পারার যে যন্ত্রণা, কতটা যন্ত্রণা, সেটা 53 বছর টের পাইছি। সামনে চুরি, ডাকাতি, বদমাইশি, এই চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অত্যাচার হবে, কিন্তু মুখ বন্ধ করে থাকতে হবে, কথা বলতে পারবো না। এই গালাগালি না করে আমরা যদি গঠনমূলক আলোচনা করি কিভাবে দেশের এই সমস্যাগুলো সমাধান করা যায়, তাহলে বোধহয় আরও ভালো হইতো। এই 53 বছরের ভিতরে ডক্টর ইউনূসের মতো এমন নির্লোভ, দেশপ্রেমিক, সম্মানিত রাষ্ট্রনায়ক আমরা আর কখনো পাই নাই। এই ভঙ্গুর রাষ্ট্রকে তিনি যদি মেরামত করে না যেতে পারেন, তাহলে আর কারোর পক্ষে মেরামত করা সম্ভব না। এই রাষ্ট্র আবার ওই গহ্বরেই চলে যাবে, যেই গহ্বর থেকে ফিরে আসার জন্য চেষ্টা চলতেছিল, বা ডক্টর ইউনূস চেষ্টা করতেছেন, সেখানে আর পারবেন না কেউ। অর্থলোভী, ক্ষমতালোভী রাজনীতিজীবীরা যেভাবে ক্ষমতার অপব্যবহার করে নিজেদের পকেট ভারী করেছেন, এখনও ভারী করেই চলেছেন। এরা ভবিষ্যতেও করবে, কোনো সন্দেহ নাই। এরা রাষ্ট্র সংস্কার করবে, দেশ হতে লুটপাট বন্ধ করবে, এটা পাগলেও বিশ্বাস করে না। এই জন্যই ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদী দরকার। দেশের মানুষের উচিত এই সত্যটা খুব তাড়াতাড়ি উপলব্ধি করা। এরা যেভাবে প্রতিদিনই ভোট ভোট করে চিৎকার চেঁচামেচি করছেন, দেশের মানুষের উচিত এই ইউনূস সরকারকে লম্বা সময় রাখার জন্য, দীর্ঘমেয়াদী রাখার জন্য, না ভোটের জন্য প্রতিদিনই চিৎকার চেঁচামেচি করা। যদি এমনটা করতে পারে তাহলে হয়তো ভোট না ভোট হবে, হয়তো বা জনগণ ভোট দিয়ে তাকে দীর্ঘমেয়াদী রাখবে। তখনই হয়তো এই রাষ্ট্র মেরামত হবে এবং সঠিক পথে পরিচালিত হবে। এই দেশ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হবে। অল্প হইলেও আমাদের পুলিশের চরিত্র, চিন্তাভাবনাতে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, যদিও এখনও সেই হাসিনার নিষ্ঠুর পুলিশ কিছু কর্মরত রয়েছে।
আর খানিকটা যদি সময় দেওয়া যায় তাহলে আমাদের যে পুলিশ প্রশাসনের ভিতরে এখন যারা দেশপ্রেমিক পুলিশ রয়েছে, দেশের জন্য কাজ করতে চায়, তারা তাদের অবস্থান শক্ত করতে পারবে। এই জন্যই ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদী দরকার, আর এই জন্যই আমাদের হানা ভোট দরকার, তাকে রাখা দরকার, যেন আমরা সংস্কার করতে পারি, রাষ্ট্র সংস্কার করতে পারি। আমি সাধারণ মানুষের জানমাল রক্ষা করার জন্য, তাতে যদি আমি মরে যাই তাতে আল্লাহ তাআলা আমাকে নিশ্চয় একটা ভালো স্থানে দেবে। সাধারণ মানুষ যদি ভালো থাকে আমার জন্য, সেটাই আমি খুশি। আজকে এই যে ড্যাগার দিয়ে তোরা যে আমাকে মারতে যাচ্ছিলি, আমার এই পুলিশ সদস্যর এই যে প্যান্ট ছিঁড়ে গেছে, এই যে আমার পুলিশ সদস্যর পুরা প্যান্ট ছিঁড়ে গেছে। আমার এখানে মারছিস, আমি সরে গেছি, আরেক ভাইয়ের লাগছে। এই যে মারাটা, আমরা জীবনের রক্ষা সব কিছু বাদ দিয়ে জীবনের মায়া ত্যাগ করে সাধারণ মানুষের জানমাল রক্ষার জন্য আজকে আমরা এই যাত্রাবাড়ি পুলিশ বাড়িতে আসছি। আমরা কোনো ছিনতাইকারীকে রাখবো না।